ফের ভাটপাড়ায় বোমাবাজি। গতকাল রাতে ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের মমিনপাড়া এলাকায় 19 নম্বর গলিতে বোমাবাজি হয়। এই বোমাবাজিতে 2 মহিলা সহ একই পরিবারের 3 জন গুরুতর আহত হয়। গুরুতর আহতরা ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি। কে বা কারা এই বোমাবাজি করলো তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। সবার মমিনপাড়া আবার বোমাবাজি আহত 4-5 জন। 4 থেকে বোমাবাজি না, ওখানে বম বানানো হচ্ছিল। আচ্ছা। কোনো বোমাবাজি না, মানে বম বানানো হচ্ছিল। ওই কালাবাবু বলে যে লোক আছে, তার গাড়ি ওইখানে রাখে, ওই জায়গাটাই বোম বানানো হচ্ছে। কালকে রাত্রিবেলা এটা বাস্ট করেছে, লেগেছে। ওখানে বারবার বলা হয়েছে, পুলিশ তো ওদেরকে হিরোইন বেচার জন্যে অধিকার দিয়েছে, রাইট পেয়েছে। এখন নতুন নতুন আগেকার যে জায়গা মদের ঠেক, সব জুয়ার ঠেক এসব বন্ধ ছিল, সবটা আবার রিওপেন হচ্ছে। আমরা পুলিশকে ধন্যবাদ জানাবো কি এই মদের ঠেক, জুয়ার ঠেক, হিরোইন ঠেকগুলো আবার চালু করছে। কেন অনেক বেকারি সমস্যা বেড়ে গেছে তো মমতা ব্যানার্জি সরকারে। এই বেকারি সমস্যা থেকে বাঁচার জন্য মমতা ব্যানার্জি পুলিশ এখন সব জায়গা এই আর্মসগুলো রিকভারি করা। নতুন থানা তৈরি করা হলো। ছাড়ুন, যত নতুন থানা ফাঁড়ি তৈরি হবে তত মানুষের হয়রানি আর ক্রিমিনালদের বাড়াবাড়ান্তি, এটাই নিয়ম আছে। কি বলবো, আহত হয়েছে কি আর সব ক্রিমিনাল আছে তো, টোটালি সব ক্রিমিনাল। রেড করছে না ওখানে? কী করে পুলিশ রেড করবে? পুলিশই তো করায়, রেড করবে কি? পুলিশের তো কালাবাবু ওদের জামাই হয়, পুলিশের জামাই কালাবাবু, ওকে ধরবে নাকি? তো কার ছত্রছায়া রয়েছে কালাবাবু? কালাবাবু কার ছত্রছায়া রয়েছে? তৃণমূলের ছত্রছায়া রয়েছে। তৃণমূল বাদ দিয়ে এখানে কোনো ক্রিমিনাল থাকে নাকি? সুজন বলে একজন নাম ও তো বানাচ্ছিল, ওর পায়ে পা উড়ে গেছে, এ করছিল। সুজন ও তো সারা রাত চুরি করে, এরা মিলে ফ্যাক্টরিতে চুরি করে। আর সামনে দুর্গাপূজা আসছে, তার জন্যে এটা একটা বড় গণ্ডগোল করার চেষ্টা করছে এরা, যাতে দুর্গাপূজাতে একটা বড় গণ্ডগোল হয়। তাই জন্যে এই বমগুলো বানানো শুরু হয়েছে এখন পুরো এলাকার মধ্যে। বাট পুলিশ বলে পুলিশের তো কোনো পুলিশিং নেই, তাই জন্য এইসব ওখানে বানানো হচ্ছিল, বম রাখা ছিল। একটা বাস্ট করেছে আশেপাশে, যে বম তো একসঙ্গে সরানো হয় না, তো বাস্ট করেছে ওটা। আরে হাত থেকে ওইটাই তো নিয়ে যাচ্ছিল, যখন বানানো তো একটা সরাতে হয়, তো যখন সরায় তখন ওটা হাত থেকে পড়ে যায়। হিরোইন খেয়ে আছে, মদ খেয়ে আছে, তা পড়বে না? একজন মহিলার 2 পায়ে আঘাত লেগেছে, 2 পায়ে চোট পায়। বাবা, ওখানে পুরো ঘাঁটি হয়ে গেছে, ক্রিমিনালদের ঘাঁটি, বম তৈরি করা ঘাঁটি, হিরোইন বিক্রি করা ঘাঁটি, সব তো ওখানেই আছে মহিনপাড়া। কালাবাবু যেটা করে সেটা, আমি এই কেসটাকে যাতে এনআইএ নেয় তার জন্য আমি চেষ্টা করছি। আমি সব দেখছি যাতে এই কেসটা, কেন এরা তো কিছু করবে না, এরা তো ওকে ধরবে না, তো জামাই আদর করে রাখবে। হ্যাঁ, ধরা পড়েছিল, হিরোইন নিয়েছে, হিরোইন রিকভারি হয়েছে, তারপরেও তাদের চার্জশিট সময় মতন জমা করেনি, তার জন্য বাদ পড়ে গেছে। এ বাবা ছাড়ো তো এইসব গল্প। জিরো টলারেন্স, সন্ত্রাস মুক্ত, এই সব মিডিয়া কাছে বলা, সব দুষ্কৃতি দৌরত্ব বন্ধ আছে এখানে। আরে ছাড়ো তো সাংসদ, ওই কি বলে, ওই এটা কপালে ছিল, হয়ে গেছে, ওর সাংসদ হওয়ার যোগ্য আছে নাকি? এখানকার হিন্দুরা যা ভুল করেছে, তখন সময় আসতে দিন আরও বুঝবে, কেন ঘাবড়াচ্ছে?